রে তুই কি এমন পাওয়ার লবি বল বল বল। বলে আল্লাহ তুমি এমন একটা পাওয়ার দিব তোমার প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেব গো মাওলা। আল্লাহ বলে যা আমি তোকে পাওয়ার দিলাম যখন বলা শয়তান আনন্দিত হয়ে বলে আল্লাহ তুমি যখন পাওয়ার দিয়ে দিলে তোমার প্রতিটি বান্দা বান্দিকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে পারবি না রে শয়তান। বলে কেন? বলে আমি কত বড় দয়ালু তুই কি দেখবি না? বলে কত বড়? বলে বলো কত বড়? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে শোন আমার বান্দা যদি 100 বছর বাঁচে। কত বছর? 100 বছর যদি বাঁচে আর যদি 99 বছর গুনাহ করে থাকে কয় বছর? জোরে বলুন কয় বছর? 1 বছর। 1 বছরের মধ্যে 11 মাস গুনাহ করলো থাকলো ক মাস? 1 মাসের মধ্যে আপনার 29 দিন গুনাহ করলো থাকলো কদিন? একদিনে 23 ঘন্টা গুনাহ করলো থাকলো কদিন? এই একদিনের মধ্যে যদি আল্লাহ জীবনে যে অন্যায় করেছি আর জীবনেও কোনোদিন হবে না, এই হবে না বলতে দেরি আমার আল্লাহ বলে বান্দা আমি তোর 99 বছর 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান এরকম মাথে হাত দিয়ে বলছে আল্লাহ এত অন্যায় এত ত্রুটি এত ভুল করলো মাওলা আর 1 ঘন্টায় তুমি ক্ষমা করে দিলে। আল্লাহ বলে শুন রে শয়তান শুন, গোটা পৃথিবীর মালিক কে বলে তুমি, গোটা আসমান জমিনের মালিক কে বলে তুমি, গোটা পৃথিবীর নিজামটাকে ঠিক রেখেছে বলে তুমি। তাহলে বল আমি যদি ক্ষমা না করব তাহলে তুই শয়তান কি ক্ষমা করবি? কিন্তু মুসলমান দরদি গো আল্লাহ এত বড় দয়ালু এত বড় দয়ালু আর হাবার রহিমিন। আল্লাহ তার বান্দাকে এতটা ভালোবাসে বাবা, কতটা ভালোবাসে। মা তার সন্তানকে যত না ভালোবাসে তার 99 গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। বাসে না জোরে বলুন? 99 গুণ বেশি ভালোবাসে। আল্লাহর গুণগান যত গাইব শেষ হবে না। আল্লাহর দয়ার গান আল্লাহর যত স্বপ্ন দয়া আছে না গেও শেষ করা যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো দরদি গো আজকে এই কারণে আজ আমরা আল্লাহকে না চেনার কারণে রসুলকে না চেনার কারণে আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন। কত বড় দুর্দিন। বেলডাঙ্গা থানার মানুষ আপনারা মনে করছেন আমরা 95%। আমাদের কোনো ভয় নাই, কোনো পরোয়া নাই, কোনো লাম আপনাদের না পরোয়া কোনো পরোয়া নাই। কিন্তু আল্লাহ মানুষকে সাহায্য করবে কি করে? আমরা হাতটা তুলে বলছি রব্বানা যালামনা, আর আল্লাহ বলে যে আমি তোদের চামড়াকে থবো না। আমাকে ভালো করে ডাকলি না, আমাকে বুঝলি না। মসজিদ বানালি মার্বেল দিয়ে টাল দিয়ে, ঠান্ডা ঘর বানিয়ে দিলি, এসি রুম বানালি, আর আমার যখন ডাক হয়ে যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর তখন তোরা কাজে কর্মে এত ব্যস্ত হয়ে যাস রে বান্দা। বলি আমরা পারলুম না ইমামার মর্জন তোরা চালা। নামাজ পড়েন না আপনার? আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট পড়া? কপারসেন্ট 2%। এই 2% লোকের আপনারা কি মনে করছেন যে 2% লোকের নামাজ একবারে দারুণ ভাবে হয়ে যায় নাকি? বুঝেন আপনারা? বলেন 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, চোখে নরম, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চাচা দাঁত নাই, কিন্তু চাচা আত্মাহিয়াত দুরূদ শরীফ ঠিক করে জানে না। চাচা দোয়া কোনো জানে না, দোয়া মাসুরা দোয়া সানা জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কথা কন
কুড়িটি ভুল, জীবনেও শিখবেন না। শিখবে কখন বাপ? আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম যদি 1 মিনিট দেরি করে বলে মৌলবীর কোনো জ্ঞান নাই, মানে এত তাড়া কেন? বলে চায়ের দোকান যেতে হবে, চাওয়ালা বসে আছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন, চলো চায়ের দোকানে। ও মুসলমান গো, যতদিন থেকে নামাজ পড়ি আমরা, একটা করে যদি আয়াত শিখতাম, একটা করে অক্ষর শিখে ফেলতাম, আমরা আজকে বড় কোরআনওয়ালা বেনে যেতাম, মসজিদে নামাজিওয়ালা হয়ে যেতাম। আমাদের দেশের এমন পরিস্থিতি পরিকাঠামো রে বাবা, ইমাম যদি 1 দিন 2 দিন 3 দিন না থাকে, তার পিছনে নামাজ অন্যজন নামাজ কেউ পড়াতে পারবে না। কিন্তু আমাদের দেশের ইমাম সাহেবরাও তেমন হয়েছে রে বাপ। কোনদিন কোন মুসল্লিকে বলে না চাচা গো একটু বসে, নামাজটা শুদ্ধ করে দি, সহি করে দি, কোরআনটা ঠিক করে দি, সূরা গেলা ঠিক করে দিব, আত্মাগাত দুরূদ শরীফটা ঠিক করে দেব, কোনদিন কিন্তু বলে না। বলে কেন বলে না? কারণ আছে তো নাকি? ইমামের বেতন 5,000, 4,000, 3,000, 6,000। মমতা খালা 3 দিয়ে হয়েছে 6,000, 3,000 বেতন। বলে আপনি নামাজ আমরা পড়ি আর না পড়ি কোনো কায়দা নাই। ওগো হুজুর, আপনি মসজিদে থাকেন আর নামাজটা ঠিক মতন চালান, বেতন আপনি পেয়ে যাবেন। আর বেতনের বেলায় কত? এ বাবা, তোমাদের ভাগ্য ভালো, আমি ইমাম হয়ে ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করবা তো বিনা ওযুতে নামাজ চালিয়ে দেব। টাকা বিনা ওযুতে নামাজ চলবে, 5,000 টাকা বেতন, তো ও তো ওযু করে নামাজ পড়বে না। এই দেবপুরের একটা ঘটনা, আপনার দেবপুর না কোথায়, এই এলাকাতে একটা ঘটনা। মসজিদে মাদ্রাসা তালবে ইলমকে রেখেছে। আমি একদিন হঠাৎ করে ফজরে ঢুকছি, বাবা আজান হচ্ছে, দেখছি ল্যাপের ভিতর দিয়ে শুই শুই আজান চালাইছে। বলি এখানে রে, এখানে বলে হুজুর গো কেন 200 টাকা করে দেয়, উঠে আজানটা দিচ্ছে। ভাগ্য 200 টাকা, ছাত্র তালবিলি শুই শুয়ে ল্যাপের ভিতর দিকে জাড়ে শুয়া। বলে হুজুর মাথা খারাপ হয়েছে, হ্যাঁ বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, ও ধরতে পারবে না। আল্লাহু আকবার। কি বললেন? আমি বলছি লোক ধরতে না পারো, কিন্তু মানুষ ধরতে না পারো, আল্লাহ তো ধরবে না, ধরবে না। হ্যাঁ সেদিন কোথায় যাবে? আল্লাহর কাছে তওবা করিল, আল্লাহ ক্ষমা করবে, আমরা তালবিলিম মানুষ। বুঝলেন? তালবিলিমদেরকে আল্লাহ ক্ষমা করবে। ওরা যদি হাজারো অন্যায় করে আর একবার যদি তওবা করে দেয়, আল্লাহ মাফ করে দেবে। তালবিলিমদের গুনাহ আল্লাহ মাফ করতে খুব ভালো পাশে। তাই মুসলমান দরদি, আজকে আমাদের মসজিদগুলা কেড়ে নেবে না কেন বলুন? মসজিদের ইমামদের তো আজ মান ইজ্জত সম্মান নাই। হ্যাঁ, যে মুতিয়ে পানি নিতে জানে না, সেও মৌলবীকে ফোন করে বোঝায় 3 দিন ছুটি নিতে, 4 দিন হলো কেন গো? হ্যাঁ, মসজিদে থাকার কোনো মন নাই নাকি? মুতিয়ে পানি নিতে জানে না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনাদের দেশের কথা বলছি না আমি। আবার আমাদের মসজিদের সেক্রেটারি কারা? যাদের মাল আছে তারা। মাল মানে কি? ও মাল নামাজ পড়ে কার রোজা করে কি করে না জানেন না। দেখেন দক্ষিণ 24 ড্রাইভার হারবারে আমি জালসা করতে গেছি 3 বছর আগে। তো আমি এরকম করে চেয়ারে বসে আছি, আমার এলানো হবে, বক্তব্য দিব। তো সভাপতি করেছে মালওয়ালাকে, এরকম পয়সাওয়ালা, বুঝলেন? আর এই মুচ উঠে বুঝে দেখেন সভাপতি বলছে আমাকে ধরিয়ে ফিরে সবাই সভাপতি করে দিয়েছে, তার জন্য আমি গর্ভবতী। বুঝলেন না? ধরিয়ে ফিরে সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে মাইক দাও, কে তোমাকে সভাপতি করেছে? হ্যাঁ, ভাষা জানো না, কি জন্য না খামাকা, তুমি কিসের গর্ভবতী? মা বোনের বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিট দিবের গর্ভবতী হইলি কি করি? বুঝলেন? এই তো হাল। তানহামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজানে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো আমরা খুঁজে পেছিনি। বাপ আহা না, আজকে আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে 1 দিন মুরলি করার জন্য যায় টাকা তুলতে। কি কথা বলেন না কেন? ঠিক করে বলেন। মুরলি করার জন্য যায়। সেদিন আমি নদিয়াতে বীরভূম জেলাতে, আল্লাহু আকবার, আমাকে এসে বলছে হুজুর একজন জানেন মসজিদের সেক্রেটারি, আবার দেখছি লটারি কাটে। আল্লাহ যেন মসজিদের টাকা দিয়ে কাটে কিনা।
মসজিদের টাকা দিয়ে লটারি কেটে বাবা ট্যারে গুঞ্জেছে ভাবে ট্যারে গুঞ্জে শুক্রবারের নমাজ পড়তে গেছে, উঠতে গিয়ে বাবা নুঙ্গিও খুলে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এরকম সেখানে আছে না নাই জোরে বলুন। এ বাবা কোন জায়গায় সমাধি গেল? আজকে মসজিদ মার্বেল পাথর দিয়ে তৈরি, এসি বসেছে, এত গরমে তারাবি পড়া যায়? ছি 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 ছি, এসি লাগা এসি লাগা এসি লাগা। কিন্তু গত শুনতে যে ইমামের বেতন কত রে? বলে 5,000, তাও 4 মাসের বাকি। মৌলবি যদি আবার চাইতে যায়, মৌলবির কি লোভ রে, মৌলবি রাখা যাবে না, বের করা। হারামখোর কমিটি, হারামখোর সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। হ্যাঁ, তোর বাড়ির সংসার চলে ক টাকায়? আর ইমামের 5,000 টাকা বেতন, 4 মাসের বাকি। তোর তার ইমামের বউ নাই, ইমামের ছেলে মেয়ে নাই, না বাঁধা, ও বিয়ে করেনি নাকি? সেদিন আমাকে একজন বলছে, হুজুর মৌলবীর আবার বিয়ে করে নাকি? আজ দেখো জানে একে কি বলবো আমি, মৌলবীর বিয়ে করে না? আর বিয়ে করা তো মৌলবীর শিখাইলো, আর মৌলবীর বিয়ে করবে না তাই হয় নাকি? বুঝেন আপনারা বলুন, বিয়ে করে কে শিখাইছে আপনাদেরকে? এবার বলবেন কে শিখাচ্ছে এটা বলবে না। হ্যাঁ, মনে করছেন আমি বাবা, আজকে যদি মাদ্রাসা না থাকতো গোটা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে মারা যেত। কি বুঝছেন আপনারা বলুন? আর যদি মাদ্রাসা না থাকতো গোটা পৃথিবীর মানুষ কুফরি হয়ে মারা যেত। কুফরি করতে করতে কবর পূজারি আর মূর্তি পূজারি করে তারা মারা যেত। মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? তার জন্যই তো আজকে ভারত সরকার বলছে মাদ্রাসা বন্ধ করতে হবে, বন্ধ করে দাও, মাদ্রাসা পড়া হবে না, পড়ানো যাবে না, একটাও মাদ্রাসা যেন ভারতবর্ষে না থাকে। আল্লাহু আকবার। ভারত সরকার বলে দিল, হাইকোর্টে করা হলো কেস মাদ্রাসার বিরুদ্ধে, ওই কেসটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট আপিল দিয়ে দিল 25শে অক্টোবর, বলে দিল ভারতবর্ষ কেন গোটা পৃথিবী জুড়ে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা গেলা হলো বৈধ, সেই মাদ্রাসা বন্ধ করার মতন পৃথিবীর কারো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ বলুন। এটা সুপ্রিম কোর্ট বলেছে 25 অক্টোবর। কোথায় আছেন আপনারা? আজকে লোকে বলে মৌলবীরে কি করলো, মৌলবীরে কি করেছে, মৌলবীরে লোকের বাড়ি হাত পাতা ছাড়া তো কিছু জানে না। গতকালকে গোটা কলকাতাকে হুলস্থুল করে দিয়েছে মৌলবীরে। কি বুঝছেন আপনারা বলেন? জানেন খবর এই ওয়াকফ বিলের ব্যাপার নিয়ে? হ্যাঁ, গোটা কলকাতা জাম করে দিয়েছে। গোটা কলকাতার এমন কোনো জায়গা ছিল না, অফিস আদালত কোর্ট পর্যন্ত সব কালকে বন্ধ হয়ে গেছে মৌলবীদের ঠেলা ঠেলা। মৌলবীরে মনে করছে কিছু করেনি। আজকে ভারতবর্ষ, আজকে যাদেরকে আমরা গদি দিয়ে দিয়েছি, যাদেরকে ওই কি বলে ওই কুতুব মিনার দিয়ে দিয়েছি, যাদেরকে ওই তাজমহল দিয়ে দিয়েছি, যাদেরকে আমরা ওই কি বলে লালকেল্লা দিয়ে দিয়েছি, আজকে যারা মসনদে বসেছে ওই মসনদটা মৌলবীরে দখল করে দিয়েছে। পৃথিবীর কেউ করেনি। দিল্লির মসনদ মৌলবীরে দখল করে দিয়েছে। একদিনে 1 নয় 2 নয় 57,000 মৌলবী একদিনে গর্দান দিয়েছে। আজকে ইতিহাস আপনারা জানেন? এই ইতিহাস জানতে হলে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাখা আছে বই, হিন্দুস্তান কা সন্দর মাদি, বই খুঁজে বের করে নিয়ে আসবেন। দেখবেন মৌলবীদের অবদান কতটা, আলেমদের অবদান কতটা। মৌলবীরা খালি লোকের বাড়ি হাত পেতে ভিক্ষা করতে জানে না। আজকে রাজপথকে দখল করলে মৌলবীরাই করে। আজ যে ভারতবর্ষে 87টা কেস হয়েছে মুসলমানদের বিরুদ্ধে, কতটা বলুন? কটা বলুন? 87টা। ভারতবর্ষে 40টা এমপি এমএলএ আছে মুসলমানদের। এক এমপি এমএলএ বাবারও ক্ষমতা নাই এই 87টা কেসকে নিয়ে লড়ার ক্ষমতা নাই। কেন? ওরা তো 5টা গোলাম, ওরা 5 পারলে তো আর কিছু নয়। এই 87টা কেসকে মকুব করার জন্য দারুল উলুম দেওবন্দ সহ উলামায়ে কেরাম গোটা ভারতবর্ষের আলেম ওলামারা এই সুপ্রিম কোর্টে এই যায় ওই যায়, এই আসছে ওই যাচ্ছে করতে 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 এই দেখেন অক্টোবর মাসের 25 তারিখে সেই দিনই এই পর্যন্ত 47টা কেস মকুব হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা মৌলবীরা করেছে, আলেমেরা করেছে। কি দেয়নি আলেমরা? কি করেনি আলেমরা? আপনারা আলেমদেরকে তো সমাজে ভিখারি করে রেখেছেন। আপনারা অন্য কোন জাতির দোষ দেব না। কেন আজকে আপনারা সন্তানদেরকে আলেম করতে দেন না? কেন আজকে যদি মসজিদের ইমামের বেতন যদি 50,000 হতো, আজকে যদি মাদ্রাসার ইমামের শিক্ষকের বেতন যদি 50,000 হতো, আমি আপনাদেরকে খোদার কসম করে বলি
দেবপুরের মানুষ সরকারি সার্ভিস করতো না, মসজিদ মাদ্রাসায় ছাত্রদেরকে ভরে দিয়ে লোড করে দিত। বলে মৌলবি হো, 50,000 টাকা বেতনে কি কম ব্যাপার রে? সব খেয়েও ফুরাবে না। কি বুঝছেন আপনারা? বলুন, বুকে হাত দিয়ে বলুন। এই মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর ভিতরে আল্লাহকে কে যদি ভয় করে তারা হলো আলেমেরা, উলামারা। আপনি, আমি, সে, তিনি, হাজী, গাজী, মুহাদ্দিস, আপনার কে বলে তাবলীগে জামাত, আমির, জিম্মাদার, যেই হোক না কেন, পৃথিবীর বুকে যদি আল্লাহকে কেউ ভয় করে, কোরআন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পৃথিবীতে আল্লাহকে ভয় করনে ওয়ালা তারাই করে, তারা হলো উলামা, আলেমেরা। উনি এমপি এমএলএর নাম বলা হয়নি, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম বলা হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির নাম কিন্তু বলা হয়নি। বলা হয়েছে ওই লোকের বাড়ি 5 বাড়ি চেয়ে খাওয়া লোক আমরা। আর আমরা তো জানি কার বাড়ির কতটুকুন তরকারি স্বাদ, না কি বুঝছেন আপনারা? জানি আমরা, তো 5 বাড়ি খাওয়ার লোক। এদের কথা আল্লাহ কোরআনে বললেন, কোরআনে কথা বললেন। আর নবী কি বললেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি রসুল চলে গেলাম, নাইবে রসুল হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। খবরদার আলেমদের সঙ্গে বেয়াদবি পুনঃ করো না, আলেমদের সঙ্গে খারাপ মন্তব্য করো না। আলেমদের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য যদি করেছো, জেনে নিতে হবে তার জন্মের কোনো দোষ আছে। কি বুঝতে পারলেন? আমার কথা বুঝতে পারছেন না? পারেননি? ওয়ালিদ ইবনে মুগীরা, শুনলেন ভালো করে? ওয়ালিদ ইবনে মুগীরা সে জামানার নেতা ছিল, পাতি নেতা। পাতি নেতা বুঝেন তো নাকি? পাতি নেতা বুঝেন না? যদি তৃণমূলের এমএলএ এমপির সঙ্গে দুদিন ঘুরতে পারো তো মনে করছে আমি মনে হয় নেতা হয়ে গেলাম। আমি এখন তৃণমূল চলছে, তৃণমূলই বলছি। হ্যাঁ, রাজ করছে এখন তৃণমূল পশ্চিমবাংলা, নাকি বুঝছেন আপনারা? বলুন, অন্য কোনো জাতি আছে, অন্য কোনো পার্টি আছে? হ্যাঁ, যদি তৃণমূলের নেতা এমএলএ এমপির পেছনে দুদিন ঘুরতে পারে দেবপুরের মানুষ, ও মনে হচ্ছে আমি নেতা বে, তোকে চাকরি পেয়ে দিব, ক টাকা দেবে বল, মাল টাকা পয়সা মারিয়ে দিয়ে আউট, ব্যাংকে থুই দিয়ে পাইলে গেল, যা 2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর গ্রামে নাই, টাকা ব্যাংকে লোড হয়ে গেল, বাড়তে বাড়তে বেরিয়ে গেল। আর সে কলার চেপে ধরলে বলো টাকা দেও, ভালো ভাই টাকা দিতে পারবো না, দেখলেও ভাই টাকা ফুটিয়ে গেছে, বিল্ডিং করে ফিরছে। কি বুঝছেন আপনারা? বুঝতে পারলেন না আমার কথাটা? কি আর থেকে খুলে নিচে বলতে হবে আমাকে? ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিয়েছিল। আহা, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, বিশ্ব নবী, দয়ার নবী, আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে। আল্লাহ নবী বললেন কিছু বলার প্রয়োজন নাই। সাহাবারা বললেন হুকুম দেন গো নবী, আমি তার গর্দানটাকে ঝুলিয়ে দিই। আল্লাহ নবী বলেন না, খবরটা নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার জন্মের কোনো দোষ আছে? আর জন্মের দোষ না থাকলে তো মৌলবীকে গালি দিবে না, নবীকে গালি দিবে না। নিশ্চয় তার জন্মের কোনো দোষ আছে, আলেম ওলামাকে গালি দেয়। আর আলেম ওলামাকে সেই ব্যক্তি গালি দিবে যার জন্মের কোনো দোষ থাকবে, নবীকে গালি দিবে সেই ব্যক্তি যে তার জন্মের কোনো দোষ থাকবে। ও মুসলমান শুনে নেন, কোন আলেম ওলামাকে যদি কেউ আপনার বেইজ্জতি করতে চায়, কোন আলেম ওলামাকে যদি কেউ গালি দিতে চায়, আল্লাহ তাকে দুনিয়ার জমিনে বেঈমান করে মারবে। ও দেবপুরের মানুষ, বিশ্ব নবী বললেন সাহাবারা খবর নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগীরার তার জন্মের কোনো দোষ আছে? আমার নবীকে গালি দেয়। ও মুসলমান দরদি, নবীকে সেই চেনে না। আমার নবী কোন নবী? তিনি তো রাহমাতুল লিল আলামিন। কোরআনে আল্লাহ বললেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কত দয়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন বিশ্ব নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া, বিশ্ব নবীর দিকে একবার তাকায়, আর এই পূর্ণিমার চাঁদের দিকে একবার মা আয়েশা তাকায়। নবী বললেন আয়েশা, ও আয়েশা, তুমি কি এরকম করে দেখো? একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও আর আমার চেহারার দিকে তাকাও। আয়েশা গো বলো কি ব্যাপার?
মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আমি চন্দ্রের দিকে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করে দেখলাম পূর্ণিমার চাঁদের ভিতরে আপনার কলঙ্কের দাগ আছে কোনো রকমের দাগ আছে কিন্তু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে দেখলাম আমার নবীর কোনো রকমের কোনো চেহারায় দাগ নাই জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান আমার নবী দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে 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 দেখলেন একজন বুড়ি বসা বুড়ির কিন্তু কেউ খবর নাই না বুড়ির কোনো রকমের কেউ খবর নিল না কোনো রকমের কেউ খবর নিতে চাইল না কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পা বাড়াইতে পারলেন না ওই বুড়ির কাছে গেলেন বুড়িকে গিয়ে বলল মা কেমন আছেন ও মা কেমন আছেন আল্লাহ নবীর দিকে এরকম করে চোখটা তাকিয়ে বললেন কে গো বাছা তুমি কে তুমি ও বাছা তুই কে কোথা থেকে এসেছিস রে বাছা আমি তো তোকে চিনতে পারলাম না কিন্তু ওই বুড়ি আল্লাহ নবীকে মারার জন্য কত রকম কায়দা কৌশল করেছিল নবীকে রাস্তায় কাটা পর্যন্ত পুঁতে দিয়ে কষ্ট দিয়েছিল কিন্তু তিনি তো দয়ার নবী তিনি তো রহমতুল লিল আলামিন তিনি তো দয়ার সাগর আজকে ওই নবীকে কেউ যদি গালি দেয় আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে সহ্য করব না কি মনে হয় আপনাদের সহ্য করবেন তুমি আমাকে গালি দাও সহ্য করে নিব আমার মা বাবাকে গালি দাও সহ্য করে নিব কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয় দরকার হলে গর্দান দিয়ে দেব কিন্তু নবীর প্রতি গালি দেওয়ার প্রতিশোধ নিব না আমরা কথা বলার নেব কি নেব না এই মুসলমান আল্লাহ নবী দয়া নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন ওই বুড়ির খবর নিলেন নেওয়ার পরে বুড়িকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন তার জন্য সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিলেন আল্লাহ নবী নিজে মুখে চিবিয়ে ওই বুড়ির জন্য খাবার মুখে উঠিয়ে দেয় আর বুড়ি বলে ও বাবা তোমার মায়ের নাম কি তোমার বাপের নাম কি আল্লাহ কেন তোমাকে নবী করে তৈরি করলো না কেন তোমার মতন ভালো মানুষকে নবী করলো না কেন আব্দুল্লাহর বেটা ছেলেটাকে নবী করে আল্লাহ বানিয়ে দিল বিশ্ব নবী শুনে আর নবীর চোখ দিয়ে ঝুরঝুর করে পানি ঝরে যায় আল্লাহর নবী বকে দেখে বুড়ি বললেন ও ছেলে তুমি কান্না করো কেন বাবা তুমি কান্না করো কেন বলে মা গো ও বুড়ি মা যাকে তুমি গালি দিচ্ছিলে যার জন্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলে ও গো মা আমি তো সে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমি তো আব্দুল্লাহর বেটা আমি তো আমিনার বেটা মুহাম্মদ ওই বুড়ি বলল বাবা রে ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো মনে করেছিলাম তুমি বড় খারাপ মানুষ তুমি মানুষকে জোর করে জবরদস্তি করে কলেমা পড়ে মুসলমান বানিয়েছো কিন্তু না রে বাবা না না আমি তোমার ব্যবহারে এত মুগ্ধ হয়ে গেলাম রে বাবা ও বাবা তোমার ওপর আমি এত খুশি হয়ে গেলাম আমি তোমাকে সামনে রেখে পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বিশ্ব নবী কোনোদিন কাউকে জোর করে কলমা পড়ায় না আমার নবী দয়ার নবী কোনোদিন কাউকে জোর করে কলমার দাওয়াত দেয় না আমার নবী কোনোদিন কাউকে একটা চড় মারে না আমার নবী জীবনে 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই নবীজি কত বছর বেঁচে ছিলেন একটু জোরে বলুন তিনি 64 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছেন শুনেছেন কোন আলেম ওলামা বলেছে কোন মুহাদ্দিসিন ইকরাম বলেছে
কেউ কোনোদিন বলেছে? আমার নবী কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন চড় মারে না, কোনোদিন কাউকে ধমক দেয় না। অথচ সেই নবীকে কেউ যদি গালি দেয়, আমরা মুসলমান এক বিন্দু রক্ত থাকতে সহ্য করে নিতে পারবো না। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনি হলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়ে আপনার মুআজিজা, দেখিয়ে আপনার মুআজিজা, ভাগ্যবতী খাদিজা, দেখিয়া আপনার মুআজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা, শোভা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আমরা আমাদের জীবনের দিকে বেশি নবীকে ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে গেলেন হাদিসের মধ্যে, সে তো ওই ব্যক্তি মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত হবে না, যতক্ষণ পর্যন্ত আজান দেবে থেকে আজানটা পরে দেওয়া হবে না, আজকে একটু পরে দেবে। মাইকে আজান দিয়ে না তাহলে মজলিস ভেঙে দেবে। চুপ করে যে লুক করে আপনি আজান দেন, আজকে বিনা মাইকে আজান দেন, ঠিক বললেন? হ্যাঁ, খবরদার যেন মাইক পেয়ে মাইক আজান দেন না। হ্যাঁ, লোক করে ভাঙে পালো ভাই। হ্যাঁ, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি আমার ভাইরা, আমার সোনারা শুনলেন, আল্লাহওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালারা, আমি তাই আপনাদেরকে বলবো, বাপরে, আজ গোটা পৃথিবীর জমিনে নবীকে গালি দিচ্ছে বেঈমানেরা। আজকে মাদ্রাসা ভেঙে দাও, আজকে মসজিদকে ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু আমি বলবো গোটা পৃথিবীর বেঈমান ইসলামকে ক্ষতি করতে পারবে না, নবীকে গালি দিয়ে কিছু করতে পারবে না। আমি আপনাদেরকে বলি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এ বাবা, এখনো অনেকজন মাঝে মাঝে হাত তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে নাকি। হ্যাঁ, কিন্তু বাপ মৌলবি দেখতে না পেলে তো কি হলো, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনেন কে?
চালাক মাল। মৌলবি কি দেখবে রে, কত মৌলবি দেখনো খামাখাই আইজুলি মৌলবি, ও কি জানো খামাখাই ওকে ঠকাইতে পয়সা লাগবে নাকি? এ বাবা, দেবপুরের মানুষ বদনাই করে পানি নিয়ে সকালবেলায় চলে গেছে মাঠে কি করতে, কথা কন, পায়খানা করতে বাবা, কিন্তু পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি একটুও নাই। আরে সর্বনাশ, কাল আইজুল হক আইছিল ঠকাইতে পারলো না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেললো, তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, তুই দেখে কি করে ঠকাস। এ বাবা আজ ঠকলো না জিতল, ধরে বলো আজও ঠকলো। তো যারা হাতটা তুললো তারা জিতে গেল, ওরা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহ বলে বান্দারে তোমরা যদি চালাকি করো আমার কাছে চালাকি চলবে না। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আর আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে আর কথা কি করেছো তুমি সব জানেছে, তোমার চোখেতে কেউ যাবে না পাখি, আর আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে চালাকি চলবে, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না। তাই আরেকবার আমরা বলবো বাবা, আজ গোটা পৃথিবীর বেঈমানেরা, আজকে ফেরাউন পারেনি, নমরুদ আবু জাহেল পারেনি, এই যুগের বেঈমানরা ইসলামকে মেটাতে পারবে না। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, খুলুল কোরআন, আল্লাহ বলে দিয়ে চালিয়া ঘুমানক على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ও মুসলমান গো, কালকে কিয়ামতের দিনে জবানে তালা মেরে দিবে, হাতকে বলবে কোন কাজে নাই করেছিল, হাত বলবে মাবুদ গো ওই দেবপুর মসজিদের জলসায় বক্তা জিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, হাতটা উঠাও তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, জান্নাতটা ওয়াজিব করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো দেবপুরের মুসলমানেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, ও সার্ভিসম্যানেরা কান করে শুনে নিন। আল্লাহর বান্দা, আজ কাল কখন চলে যাবো জীবনের গ্যারান্টি নাই, কখন মরবো কোনো জীবনের গ্যারান্টি নাই। তাই আমি আপনাদের কাছে হাদিস পড়েছি বাবা, নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দেবে, তাদের জন্য জান্নাতে একখান ঘর করে দেবে। তাই আমি আপনাদের মসজিদটা দেখে গেলাম রে বাবা কিছুদিন আগে, আজকে অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে, অনেক কাজ বাকি আছে বাবা।